হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে একটু বেরোচ্ছি কোথায় সেটা তোমাদের পরে বলছি, তো ভিডিও দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। তো বেরোতে না বেরোতে দেখি এখানে মন্দিরে আরতি, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো পণ্ডিতজি সাই বাবাকে ভালো করে আরতি করে দিচ্ছে। তো আরতিটা একটু দেখে নিলাম আমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপরে বেরিয়ে পড়বো। তো এখানে এখন আরতি করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো শিব মন্দিরেরও আরতি হয়ে গেছে। এখানে পণ্ডিতজি এখন সবাইকে ধাগা বাঁধছে। তো চলো চলে যাওয়া যাক আমাদের যেখানে যাওয়ার আছে আজকে সেই উদ্দেশ্যে। তো চলো, এই দেখো চলে এসেছি। তো আজকে আমি এসেছি রঙ্গোলি মলে। রঙ্গোলি মলে আসার কারণ হচ্ছে আমার এই ছোট্ট ননদটা এসেছে, তো ওকে খালি বেলুড় মঠেই ঘোরানো হয়েছে, আর কোথাও সেরকম যাওয়া হয়নি। তো সেই কারণে রঙ্গোলি মলে এসেছি। তো এখানে দেখো রঙ্গোলি মলের এই বাইরেটা, এই জায়গাটায় কি সুন্দর দারুণ দারুণ কালারিং ফুল, কি ভালো লাগছে দেখতে। আর এই পুল মতো এরিয়াটায় কত কালারিং বড় বড় রঙিন মাছ। তো খুব ভালো লাগছে দেখতে। মাছগুলো আগে কত ছোট দেখেছিলাম, আর এখন আস্তে আস্তে যেন কত বড় হয়ে গেছে। আর ফুলগুলো কি অসাধারণ লাগছে, তাই না? কি কালারিং আর এত ভালো দেখতে। তো এইদিকে দেখো এই পিছন সাইডটা, এটা স্পেন্সার রয়েছে। তো চলো, এই হচ্ছে আমার ছোট ননদিনী। তো একে নিয়ে চলে যাই এখন রঙ্গোলি মলের ভেতরে, কারণ ও আসার পরে আমাদের সেরকম কোথাও ঘোরা হয়নি। আর শুধুমাত্র খালি বেলুড় মঠে যাওয়া হয়েছিল, তো আর কোথাও সেরকম নিয়ে যায়নি। তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলা মা, আমি, মেয়ে আর এই ছোট্ট ননদিনীকে নিয়ে যাই, একটু ঘুরে আসি। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি। আর এই দিকটা দেখো, বিকার সামনেটা কি দারুণ লাগছে এখানটা দেখতে। আর গাছগুলো কি সুন্দর, এত ভালো লাগে। আর এই বাইরের এরিয়াটা দেখো, তো বাইরের এরিয়াটাতেও কি কালারিং ফুল লাগিয়েছে, এখানটাও খুব ভালো লাগছে। আর এখানে দেখো, যেহেতু 25শে ডিসেম্বর এসে গেছে, তো এই জন্য সান্টা ক্লজ লাগিয়েছে। আর এখানে দেখো কি দারুণ লাগছে না লাইটগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে আমরা এখন এন্ট্রি হব। তো এইগুলোকে একটু দাঁড়িয়ে দেখলাম, আর মামামও খুব ভালো লাগছিল ওর দেখতে, ও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর দেখো এখানেও কি সুন্দর সেই কালারিং ফুলগুলো লাগিয়েছে। আর সাইডে আরও কত গাছ রয়েছে। আর এই দেখো সব, যেহেতু 25শে ডিসেম্বর এসে গেছে, তো সেই কারণে সব এগুলোও লাগিয়েছে। আর এইদিকে দেখো ক্রিসমাস ট্রিটা অসাধারণ সাজিয়েছে, তাই না? মলের ভিতরটা ঢুকে এই গাছটা দেখে আরও যেন মনটা আরও ভালো হয়ে গেল। উপরগুলোও সুন্দর করে সাজিয়েছিল। আর এখানে দেখো সফট টয়েসগুলো কি ভালো লাগছে দেখতে। আর এখানেও মামামের ড্রেসের কালারের একটা সফট টয়েস ছিল, তাই মামামকে দেখাচ্ছিলাম। আর কি সুন্দর লাগছে না দেখতে, ওটাই ও হা করে দেখছিল আমি কি দেখাচ্ছি। আর এখানে দেখো কি সুন্দর কানের সব, মানে অনেক ধরনের জিনিস রয়েছে, কানের রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আর এখানে দেখো পুরোটাই কিডসের, ছোট বেবিদের গাড়ি থেকে শুরু করে জামা সব কিছু রয়েছে, খেলনা সব রয়েছে। আর এখানেও ছোট বেবিদের জন্য খেলনা। তো এখন আমরা প্রথমে চলে যাব হচ্ছে স্পেন্সারে যাই, কিছু কেনাকাটা করার আছে, করে তারপরে ফুড কোর্টে যাব। তো এখানে আমরা চলে এসেছি এখন স্পেন্সারে। দেখো স্পেন্সারে কত অফার দিচ্ছিল, তো সেখান থেকে আমি কিছু যেগুলো আমার দরকার ছিল একটু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে চলে যাব হচ্ছে ফুড কোর্টে। তো এখানে দেখো আমি মাকে দেখাচ্ছিলাম, মা তুমি এই কালারটা করো, তোমার চুলে খুব ভালো লাগবে। তো এখানে দেখো কত কিছু অফারে রয়েছে। আর মায়ের এখানে একটা মামামের জন্য একটা সোয়েটার পছন্দ করেছে, কিন্তু ওর সাইজেই নেই। আর এই টিভিটা দেখছিলাম একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ভাল লাগছিল দেখতে। আরও এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে দেখো। তো এখান থেকে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটগুলো মা দেখছিল, মায়ের খুব পছন্দ হয়েছিল, তো এখান থেকে প্লেট নিয়ে নিয়েছি। আর নিয়ে নেওয়ার পরে চলে যাব অন্য জায়গায়। তো এগুলো দেখছি এখন, মানে ঠিকঠাক কোন সাইজটা নেব না নেব সেগুলোই দেখছিলাম। তো পছন্দ হয়ে গেছে, তো চলো এবারে অন্য সেকশানে যাওয়া যাক। তো এখানে দেখো কত প্যান, কড়াই সব কিছু রয়েছে, এভরিথিং। মানে এখানের এই প্লেটগুলোও রয়েছে। আর এখানে একটা আমার পছন্দ হয়েছিল, তো এখানে দেখছিলাম, কিন্তু মানে যে জিনিসটার ম্যাটেরিয়ালসের তুলনায় দামটা অনেকটা বেশি ছিল, তো সেই কারণে নিইনি। তো এখানে একটা কাচের বোতল দেখলাম মায়ের জন্য, তো ওখানেও মানে নিয়ে নিলাম কাচের বোতলটা, ভালো লাগলো। তো
তো এখানে দেখো আরও প্রচুর জিনিস রয়েছে, এখান থেকে দেখে নিলাম সব, যেগুলো যেগুলো আমার দরকার সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, জানাতে ভুলো না। কেউ তো তোমরা কমেন্টসই করো না, আর হয়তো এখন নতুন চ্যানেল বলে সেরকম ভিউয়ার্সও নেই, 2জন 3জন যাই হোক না কেন। তো পারলে একটুখানি লাইক করো, কমেন্ট করো, মানে লাইক না করতে পারলে অন্তত একটা কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগবে। আর এখানটা দেখো এই সাইডটা কি দারুণ লাগছে, ক্রিসমাসটা ট্রিটা সাজিয়েছে, আর এখানে নানা ধরনের কেক রয়েছে। এখানটাও দেখো সফট টয়েস সব রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই। তো এইভাবে পাশে থেকো। আর যেহেতু নতুন চ্যানেল বুঝতেই পারছো, সবাইকে বলছি যেহেতু নতুন চ্যানেল, তো একটু সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো, একটু কমেন্ট করো, লাইক করো আমার ভিডিওগুলো, তো ভালো লাগবে। তো দেখো এখানে আবার লিফটে উঠে চলে এসেছি ফুড কোর্টে আসতেই লিফটে উঠলাম। তো একটুখানি সামনে মিরর ছিল, একটু দেখে নিলাম নিজেদেরকে। তো এখানে দেখো আইনক্সে তো এখন পুষ্পা 2 চলছে, তো দেখে নিলাম কি মুভি রয়েছে সেগুলো দেখে নিলাম চলছে। তো এখানে আমরা চলে এসেছি, এখন একটা ভালো সিট দেখে বসবো। আর এখানে সিটে বসবো কি, মাম্মাম তো বসেই যা দুষ্টুমি শুরু করেছে, ও বসবে না। ওই দেখো আমাদের আগে আগে দৌড়াচ্ছে, ও বসবে না এক জায়গাতে, ও এখন এইদিকে দৌড়ে বেড়াবে, এই নোংরা জিনিসগুলোকে ধরবে। আর ওকে আমি বারবার করে ধরছিলাম, এটা ধরো না, এটা ধরো না, আর ও তো আমার কথা শুনছে, ও তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। দেখো বারবার করে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, আর বারবার করে আমি ধরে ধরে ওকে নিয়ে আসছি। এই দেখো এখানে এখন মা ধরে রেখেছে, মায়ের কাছেও থাকলো না। তো এই করছি দৌড়াদৌড়ি। তো এর মাঝখানে আমরা গিয়ে খাবারটা একটু অর্ডার দিয়ে এসেছি। খাবার অর্ডার দিয়ে আসার পর এই যে চলে এসেছে, এখানে দিয়েছিলাম হচ্ছে একটা কম্বো ছিল, হচ্ছে নুডলস ছিল, এখানে একটা স্যালাড ছিল, আর ছিল চিকেন মাঞ্চুরিয়ান। টেস্টটাও খুব ভালো ছিল, আর মানে খেতেও খুব দারুণ ছিল। চিকেন মাঞ্চুরিয়ানটাও ভালো লাগলো, আর এই স্যালাডটা তো আমার খুবই ফেভারিট, আসলে এই স্যালাডটা আমি খাই, আমার এতটা ভালো লাগে। তো টেস্ট করলাম, তো খুব ভালো লাগছিলো খেতে। নুডলসটাও যেরকম সুন্দর সেরকম মাঞ্চুরিয়ানটাও, আর স্যালাডের তো কোনো কথাই হবে না, জাস্ট। হ্যাঁ, তো এখানে মামামও দেখেছে, মামামও এখন খাবে বলে বায়না শুরু করেছে। তো ওকে তো বেশি দেওয়া ভালো না, সেই কারণে ওই একটু একটু করে ছোট ছোট পিস করে করে ওকে চাউমিনগুলো দিচ্ছিল। ও না আমাদের ঘরের খাবারের থেকে বাইরের খাবার খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমি ঘরেই সেই জিনিসটাই আমি যদি ভালো করে বানিয়ে দিই সেটাও খেতে চায় না। তো তবুও ওই জোর করে যে এইটুখানি আর কি ওকে খাওয়ানো যায় তো খাওয়ানোর চেষ্টা করি, আর মানে খেয়াল রাখি যাতে বাইরের জিনিস যাতে ও না খায়, যেহেতু ওর মানে একদমই ছোট, আর বাইরের জিনিস খাওয়া তো ভালো না, তো খেয়াল রাখি যাতে ও বাইরের জিনিস না খায়। তবুও আমরা যেহেতু এক জায়গাতে এসেছি, আর এখানে এসে তো বায়না করছে খাবো খাবো, তো সেই কারণে একটুখানি ওকে দিয়ে দিলাম। তো একটুখানি ও খাচ্ছে, বেশ কিছুটাই খেয়েছিল, তো তারপরে আর ওকে দিইনি, আর আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো এখানে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ি। তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন চলে যাচ্ছি বাড়ি। আর এখান থেকে এখন হচ্ছে দেখো মামামের মুখে কত হাসি, ও ভাবছে যেন আমরা কোথাও আরও ঘুরতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এখন চলে এসেছি, দেখো বাইরের এই ইয়েটা কি সুন্দর লাগছে, ফোয়ারাটা। আর এখানে সামনে আরও সব সুন্দর সুন্দর গাছ দিয়েছে, ওই কালারিং গাছগুলোই দিয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইদিকে দেখো রঙ্গোলি মলের এই সামনের এই এরিয়াটা, এখানে দেখো আইনক্স রয়েছে, এইদিকে বাজার কলকাতা রয়েছে, ওইদিকে জুডিও রয়েছে, ওইদিকেও আর একটাও বাজার কলকাতা রয়েছে। তো আমার ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো দেখা হবে অন্য কোনো ব্লগে।